নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো ভগবান কিভাবে আমাদের প্রার্থনা পূর্ণ করেন। সে প্রার্থনা যদি ভালো হয় তাও করেন, যদি খারাপও হয় তাও পূর্ণ করেন। কারণ ভক্তের জন্যই ভগবান, ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্যই ভগবানের থাকা। সে প্রসঙ্গে পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ কি বলেছেন আমরা আজকে শুনব। আমরা প্রত্যেকেই যে কোনো মন্দিরে যাই বা নিজের গৃহে প্রতিদিন যখন পুজো করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবার সে প্রার্থনার মধ্যে কখনো মঙ্গল কামনা থাকে, কখনো বা কেউ যদি আমাদের মনে আঘাত দেয় তাতে তার যাতে শিক্ষা হয় সেরকম কথাও আমরা কিন্তু বলি। কিন্তু ভগবান সেই কথা শুনে কি করেন, কিভাবে তিনি সেই প্রার্থনা পূর্ণ করেন, এরকম দুটি ঘটনা আমরা আজ শুনব। চলুন শুনে নিই পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ কি বলেছেন এ প্রসঙ্গে। মহারাজ বলছেন, প্রার্থনা মানে কি? যে মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য ঈশ্বরের কাছে যাচা, চাওয়া, কামনা, অভিলাষ প্রভৃতি। অভাব পূরণের জন্য মানুষ ভগবানের কাছে বা কোনো শক্তিমান বা ধনবান ব্যক্তির কাছে প্রার্থনা করে। শূন্য কলস ভর্তি হলে যেমন আর ভক ভক শব্দ হয় না, তেমনি মানুষের হৃদয় পূর্ণ হলে আর কোনো প্রার্থনা মুখ দিয়ে বের হয় না। তখন ইন্দ্রিয়গুলি শান্ত, মুখ নিশ্চুপ, মনের বৃত্তি নিরোধ হয়ে যায়। পূর্ণ কামের সকল ইচ্ছা পূর্ণ হয়ে গেলে সে অকাম, নিষ্কাম, আত্মকাম হয়ে যায়। মনুষ্য জীব অবশ্যই কামময়, তার কামনা হয়ে ওঠে সংকল্প, সংকল্প থেকেই কর্ম এবং কর্ম থেকেই আসে ফল। মহারাজ বলছেন, এই যে কল্পতরু, কল্পতরুর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এই বিশ্বাসের উপর নির্ভর করেই বেদ ও পুরাণে দেবদেবীর উদ্দেশ্যে অসংখ্য প্রার্থনা রচিত হয়েছে। চণ্ডীতে আছে সকাম প্রার্থনা, রূপং দেহি, জয়ং দেহি, যশ দেহি, দিশো জহি। হে দেবী, আমায় রূপ দাও, জয় দাও, যশ দাও এবং আমার শত্রু বিনাশ করো। আমায় সৌভাগ্য ও আরোগ্য দাও, পরম সুখ ও বিপুল ঐশ্বর্য দাও, এমনকি মনোরমা ভার্যা দাও। আবার শাস্ত্রে নিষ্কাম প্রার্থনাও আছে, এ জগতে সবাই সুখী হোক। সেই যে কথাটা, সর্বে ভবন্তু সুখীন, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। এ জগতে সবাই সুখী হোক, নিরোগ হোক, সকলে মঙ্গলময় বস্তু লাভ করুক ও কেউ যেন দুঃখ না পায়। বুদ্ধ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিক সমূহের দিকে তাকিয়ে প্রার্থনা করতেন, লেট অল বিংস বি হ্যাপি, লেট অল বিংস বি পিসফুল, লেট অল বিংস বি ব্লিসফুল। এ জগতে সবাই সুখ, শান্তি ও আনন্দ লাভ করুক। এবার সেই প্রার্থনাটা যখন গিয়ে দাঁড়ায় কারোর অমঙ্গল চাওয়া, তখন কি হয়? মহারাজ বলছেন, মানুষ যেমন কামময়, সর্বদা কামনা করে কিছু না কিছু, ভগবান তেমনি ইচ্ছাময়। আমাদের সাধক কবি গেয়েছেন, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। ভগবান তার সৃষ্ট জীব নিয়ে লীলা খেলা করেন। তিনি ধনীকে প্রচুর ধন দৌলত, বাড়ি গাড়ি দিয়ে দূরে ঠেলে দেন, ভোগ দিয়ে নাকানি চোকানি খাওয়ান, আদি ব্যাধি দিয়ে ভোগান। আবার গরিব ভক্তকে নিঃস্ব করে সমস্ত কামনা ও আসক্তি নস্যাৎ করে শান্তি ও আনন্দের অধিকারী করেন। ভগবান যেমন ইচ্ছাময়, তেমনি ভগবান ভক্তের প্রার্থনাও পূর্ণ করেন। এবার সেই দুটি ঘটনা আমরা শুনব। একটি ক্ষেত্রে আমরা দেখব ভগবান ভক্তের প্রার্থনা পূর্ণ করে কিভাবে ভক্তকে রক্ষা করছেন, আরেকটিতে ভক্তকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। ভগবান প্রার্থনা পূরণ করে ভক্তদের রক্ষা করেন। রাজা অম্বরীশের কন্যা শ্রীমতীকে দেখে ঋষি নারদ ও ঋষি পর্বত উভয় বন্ধুই মুগ্ধ হলেন।
গোপনে নারদ বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা জানালেন। কাল স্বয়ংবরে শ্রীমতী যেন পর্বতকে বাঁদরের মতো দেখে। আবার পর্বতও গোপনে বৈকুণ্ঠে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করলেন, কাল স্বয়ংবরে শ্রীমতী যেন নারদকে হনুমানের মতো দেখে। ভগবান উভয়কে বললেন, তথাস্তু। সভায় হলেও তাই। শ্রীমতী সভায় নারদ ও পর্বত উভয়কেই দেখতে পেলেন না। দেখলেন একটা হনুমান ও একটা বাঁদর দাঁড়িয়ে আছে। এমনি ভাবে ভগবান ওই দুই ঋষিকেই রক্ষা করলেন। তার লীলা বোঝা ভার। আবার ভগবান প্রার্থনা পূরণ করে ধ্বংসও করেন। অসুররাজ বৃকাসুর বহু বছর শিবের তপস্যা করলে শিব আবির্ভূত হয়ে বর দিতে চাইলেন। অসুররাজ প্রার্থনা করলেন, আমি যার মাথায় হাত দেব তার মাথা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। শিব বললেন, তথাস্তু। বৃকাসুর তখন শিবের মাথায় হাত দিতে গেলে তিনি পালাতে শুরু করলেন। বৃকাসুরও তাকে ধাওয়া করলেন। শিব তো স্বর্গ মর্ত্য পাতাল ঘুরতে লাগলেন। তখন বিষ্ণু শিবকে রক্ষা করবার জন্য একটি সুন্দর বালক বেশে বৃকাসুরের সামনে আবির্ভূত হয়ে তার দ্রুত গমনের কারণ জিজ্ঞাসা করে সব বৃত্তান্ত জানলেন। বিষ্ণু বৃকাসুরকে মায়ার দ্বারা মোহিত করে বললেন, হে অসুররাজ, আপনি বিজ্ঞ ব্যক্তি হয়ে শিবকে বিশ্বাস করলেন? শিব ভস্ম মেখে ভূত প্রেত নিয়ে শ্মশানে থাকে, ভাং গাঁজা খায়। শিবের কথা সত্য কিনা আপনি নিজেই পরীক্ষা করে দেখুন। আপনাকে এত পরিশ্রম করে ছুটতে হবে না। বৃকাসুর বালকের কথায় সন্তুষ্ট হয়ে যেই নিজের মাথায় হাত দিলেন, তার মাথা সঙ্গে সঙ্গে উড়ে গেল। এ জগতে যারা অপরের ধ্বংস প্রার্থনা করে তারাই ধ্বংস প্রাপ্ত হয়ে যায়। এই ঘটনা তারই প্রমাণ। কখনো অপরের ধ্বংস চাইতে নেই। তাহলে আজ আপনারা শুনলেন যে প্রার্থনার ফল কিভাবে ফলে। ঈশ্বরের কাছে কারোর যদি মঙ্গল চাওয়া যায় তাও ফলে যায়, আবার কারোর যদি ধ্বংস চাওয়া যায় তাও ফলে। ঈশ্বর হলো ইচ্ছাময়, লীলাময়। তার ইচ্ছা এই জগৎ, তিনি চাইলেই সব করতে পারেন। এবার আপনার চাওয়াটা কি হবে সেটাই নির্ভর করে, তা আপনার প্রার্থনা কেমন হবে সেটা নির্ভর করে। সেই প্রার্থনা কতটা ভালো, সেই প্রার্থনায় ঈশ্বর কতটা সন্তুষ্ট হবেন। ঈশ্বর সবই দেন ভক্তকে, ভক্তের জন্যই কিন্তু ভগবান। তাই ঠাকুর বলছেন, ভক্তের হৃদয় ভগবানের আবাস স্থল। ভক্ত আর ভগবানের এক নিবিড় সম্পর্ক। ভগবান যদি ভক্তের ইচ্ছা পূরণ না করেন তাহলে সে তো ভগবানেরই দোষ। এ কথা মাও বলেছেন। কিন্তু মা আবার এখানে বলেছেন যে যদি সে ভক্ত ভালো হতে চায় তাহলে তাকে যদি রক্ষা না করেন তার দোষ। তো তেমনি আমাদের ভালো হওয়ার প্রার্থনা করতে হবে, সকলের মঙ্গল চাইতে হবে। ঠাকুর মা দুজনেই বলছেন যে যে অন্যের মঙ্গল চায় ঈশ্বর তার মঙ্গল করেন। তাই আমাদের প্রার্থনাটা হতে হবে সর্বদা অন্যের মঙ্গল কামনায়। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয়তু স্বামীজি মহারাজ।